এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সুতরাং আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকেন, আপনি ভুল পথে আছেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি মনে করতে পারেন আলেম ডাকে, আলেমের সাথে আমি ডাকি, অসুবিধা কি? আরে ভাই, ও আলেম, ও তো জালেম, ও তো জানা শোনার পর সত্য গোপন করে রাখছে। এক কথা বলেন না কেন? আজ ভাবেন তো, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সরসার দিয়ে তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াত এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা ওই আয়াতে ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব। এখানে কি পীরের নাম আছে? বলেন। ওরা বানিয়ে নিয়েছে, অথচ ওসিলার ব্যাখ্যা আপনি তাফসিরে খুঁজবেন। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? ওসিলার 2 নম্বর অর্থ হচ্ছে ওসিলা হচ্ছে নবীর সম্মান। এগুলো বলে না, পীর সাহেব বানিয়ে নিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা লাগবে। সুতরাং আপনি আমাকে, আমি যা বলছি এটা আপনি কোরআনের তাফসিরের সাথে মিলান, আর ওর কথাটাও মিলান। জীবনে ওর কথা তাফসিরের সাথে মিলবে না, ওর বাবার সাথে মিলবে। কারণ ওর বাবা তো দরবার ঠিক রাখার জন্য ওটা বানিয়েছে, আর আমার তো দরবার নেই, আমার ঠিক রাখারও দরকার নেই। কথা বলছে না কেন? তাহলে ডবল শাস্তি হবে কোন মানুষের? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন তাদের। সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত জিকির হবে আল্লাহর, কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা, বলেন বলেন, সে খাজা বাবা হোক, দয়াল বাবা হোক, ন্যাংটা বাবা হোক, আগলা বাবা হোক, মাগলা বাবা হোক, কোন বাবার নাম জিকিরে জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। রাসূলুল্লাহর নামে হবে দরুদ শরীফ। আমার সাথে একজন জেলে ছিল, এই 3টা বছর আমি পেয়েছিলাম তাকে। ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 30 বছর জেল ছিল, 25 বছর পরে বের হয়েছে। মাঝে মাঝে দেখতাম রাত্রে 2:30-3টায় উঠতাম আমরা তাহাজ্জুদ পড়তে, আর ও উঠতো জিকির করার জন্য। উঠে একেবারে জিকির আরম্ভ করেছে, তাও জাতের জিকির না, জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি ওনাকে ডাকলাম, ভাই কি করেন আপনি? জিকির করি। জিকির মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিসের জিকির? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে কোন জিকির আছে? আরে ভাই, জিকির হবে তো আল্লাহর নামে। কে শিখিয়েছে আপনাকে আন্দাজে জিকির? উনি ওই দিন বলেছিল, মামুন সাহেব, হামজা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। একজন পাগড়িওয়ালা হুজুর এসেছিল জেলে, সবুজ পাগড়ি মাথায় দেয়, তার মানে মাছ ভান্ডারি। এই হুজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে, তার সাথে আমি ছিলাম, তার কাছে জিকির শিখেছি। ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বললাম সে নাই, বুঝে শুনে ভুল করেছে, আপনি হয়তো না জেনে ভুল করছেন, আপনাকে আর ভুল করতে দেব না। বলেন, জিকির রাসূলুল্লাহর নামে হবে না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। দেখলাম তার পরের কয়েকদিন উনি পাল্টিয়ে গেছে, আর ওরকম করে না। এই ভাই, দাঁড়িয়ে আছেন কি? ওখানে বসা যায় না? বারবার এক কথা বলার আগে কি পরিবেশ নিজেরা সুন্দর করতে পারেন না? এত মূর্তি ভাঙার পরও দাঁড়িয়ে আছেন আপনারা। না, কম ভাঙা হলো না তো, সারা দেশে তো কম বেশি অনেক ভাঙা হয়েছে। এরপরও যদি দাঁড়িয়ে থাকে, এদেরকে ভাঙার দরকার ছিল। বসেন, যারা দাঁড়িয়ে আছেন, জায়গা পেয়েছেন বসেন। কে মাইক নিয়েছেন? একটা মাইক হইল, আওয়াজ বাড়িয়ে দেন। বললাম রিভাব দেন। আলহামদুলিল্লাহ, ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অন্তর্গত খন্দক বাড়িয়া ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রফেসর আলফাজ উদ্দিন দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, আপনাদের ঝিনাইদার সন্তান ডক্টর মাওলানা হাবিবুর রহমান, ঢাকা। এই আওয়াজ এরকম বাড়ি খায় কেন? কি করেন কি এখানে বসে বসে?
মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা শামসুল ইসলাম বকুল কাতলাগাড়ি, এর প্রতিষ্ঠাতা যিনি এ থানার সম্মানিত ব্যক্তি, সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান মরহুম অধ্যক্ষ সিরাজ আলী, হাজার হাজার মানুষকে যিনি জ্ঞান দিয়েছেন। আরে কি আশ্চর্য, কথা বলেন কেন? আওয়াজ বাড়ি খায়। মঞ্চে বসা আছেন আমার আরাফাতের অনেক ভাই, এখানে বসে আছেন হাজিউল হারামাইন যারা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় শৈলকুপাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে আল্লাহ একটা মন দিয়েছেন। কত মানুষ এলাকায় আছে, সবাই কিন্তু কাজকর্মের কারণে হয়তো আসতে পারেন না, অনেকে ইচ্ছা থাকার পরও আসতে পারেন না। কত মানুষ এখনো দেখবেন বিভিন্ন জায়গায় বসে গল্প করছে, কোরআনে কারীম শোনার মতো ভাগ্য আল্লাহ তাদেরকে দেয়নি। এটা হচ্ছে সৌভাগ্যের সোপান। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী কোরআনে কারীম আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, আপনি অপদস্থ হবেন, অপমান হবেন, দুনিয়াতে আপনি না খেয়ে থাকবেন না। কোরআন দিয়েছি এই জন্য যে আপনি উপরে থাকবেন। হয়তো কাঙ্ক্ষিত মানের যেটা দরকার ওই পর্যন্ত আমরা অনেকে যেতে পারিনি, এই কারণে আমরা কোরআন থাকার পরেও না খেয়ে থাকি, মার খাই, অপমান হই, অপদস্থ হই। তাছাড়া আল্লাহর কথা তো মিথ্যা হওয়া অন্তত সম্ভব না। ওনার কথা মিথ্যা হওয়া সম্ভব? উনি অবশ্যই সত্য কথা বলেছেন, কিন্তু আমাদের কাজকর্ম কেন জানি ওই পর্যন্ত যেতে পারছে না। আপনারা কথা বন্ধ করে এদিকে তাকান। তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। শেষ কথা ছিল এইটা। নবীজি বলেন আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে, একটা আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাহ। যদি এই দুইটা আঁকড়িয়ে ধরতে পারো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। এখানে আরবি গ্রামার অনুযায়ী তাদিল্লু এই শব্দের আগে লান এসেছে। এই ভাই আওয়াজ বাড়ি খায় কেন? ইকো দেওয়া লাগবে না, রিভাব দিলে সমস্যা, রিভাব দেন। আর আওয়াজ যা আছে আপনার রওশনের সাথে মতো না করে সব বাড়িয়ে দেন। যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা জিনিসের নাম বললেন আর গ্যারান্টি দিলেন কখন তোমরা পথ হারাবে না। আজ আমরা পথ হারিয়ে ফেলেছি। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, যেখানে আমরা মুসলিম আছি কম বেশি, সেখানে অপদস্থ, অপমান, মার খাচ্ছি। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমরা হয় ঠিক পথে চলতে পারছি না, অথবা তাদের কথা মিথ্যা। আল্লাহ এবং রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। আর পৃথিবীতে যত কথা আছে সব চাইতে সত্য কথা আল্লাহর পরে রাসূলের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাদিস মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। পৃথিবীতে যাদের কথার আগে পরে কোরআনের নিয়ম নীতি নেই, কোরআন দিয়ে বলতে পারে না, আপনি বিশ্বাস করে নেবেন যে ওর ভেতরে ভেজাল আছে। প্রশ্ন আসতে পারে ও জানে না তাই বলে না। ও জানে না কেন? ও যে জানে না এটা ওর অপরাধ। কথা বোঝেন? বহু মানুষ আমরা কিন্তু এই দেশে এই ফতোয়া জারি করেছি যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? আমি কি মায়ের পেট থেকে জেনে এসেছি? আমি যদি জানতে পারি আপনি জানবেন না কেন? সুতরাং এই অজুহাত আর চলবে না যে জানি না তাই মানি না। আপনাকে জানাও ফরজ, মানাও ফরজ। কেউ যদি ইসলামের কোন নিয়ম নীতি জানে তার একটা ফরজ আদায় হয়েছে, মানি না এজন্য তার একটা গুনাহ হবে। কিন্তু একলা লোক জানেও না মানেও না, ও জানার ফরজও আদায় করেনি, মানার ফরজও আদায় করেনি, ওর গুনাহ হবে কয়টা? বলেন বলেন।
আপনি যদি এই মুসলমানের মাথায় একটা বাড়ি দেন, আপনার একটা গোনা হবে, আর এই হিন্দু লোকের মাথায় বাড়ি দেন, ডবল গোনা হবে। কারণ এই আমাদের কাছে সংখ্যালঘু, এদেশে মাত্র ৬-৭ ভাগ অন্য ধর্মের লোক আছে, আমরা ৯২ থেকে ৯৩ ভাগ মুসলমান। একদিকে ওনার মাথায় বাড়ি দিলে একটা জুলুমের গোনা হবে, আর একটা হচ্ছে আমানতের খিয়ানতের গোনা হবে। কথা বুঝতেছে? এই জন্য যারা এই অজুহাত পেশ করেন যে জানি না তাই মানি না, এটাই অসুবিধা নেই। অসুবিধা নেই মানে আপনার ডবল গুনাহ হবে। আপনি মানেন না, জানেনও না, দুইটা ফরজে আপনি লঙ্ঘন করেছেন। সুতরাং এখন থেকে আমাদের এই ফতোয়া বাদ, এখন জানাও ফরজ। বলেন বলেন, তাহলে আপনি না জানলে মানবেন কি করি? আর জানার জন্যই তো বিভিন্ন পরিবেশ দরকার। আজকে তার ভেতর একটা বহু নিয়ম নীতি আমরা না জানার কারণে মানুষ আমাদের ভেতরে চালিয়ে দেয়, ধর্ম বলি, ইসলাম বলি। আমরা জানি না তাই। আমরা যদি জানতাম ওগুলো যে ইসলাম না, আমরা তাহলে জানার পরে ছেড়ে দিতে পারতাম। আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে এই কথাগুলো আজকে অল্প সময়ের ভেতরে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নবীজির মাধ্যমে দুইটা জিনিস ছেড়ে গিয়ে গ্যারান্টি দিলেন যে আমরা পথ হারাবো না। এখন থেকে আমাদের উচিত হবে যে যেখানে আসি অন্তত এই দুইটা যেন হারিয়ে না ফেলি। আর যারা কোরআন দিয়ে কথা বলে, তারা যে সত্য কথা বলে, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। কি কথা বলে না কেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যোগে যোগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, যদি অনুসরণ করতে পারো। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। এই 54 বছরে এটা যদি আমরা মেনে নিতে পারতাম, সত্যি আমরা ভয় এবং ভীতির ঊর্ধ্বে থাকতাম। আজ আমাদের ভয়, ভীতি, চিন্তা এই কারণে, কারণ আল্লাহর কথা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহর বাইরে যারা আছে, তাদের চরিত্রের অধপতন এমন জায়গায় পৌঁছিয়েছে যে শয়তান পর্যন্ত লজ্জা পায়। তাদের কথা আমাদের বিশ্বাস হয়, অথচ তাদের কোনো দলিল আছে? তাদের কাছে কোনো দলিল নেই, কথায় কোনো দলিল নেই। এ কথা বোঝেন আমার? সুতরাং আজকে থেকে যারা কথা বলবে, সে যেই হোক, যদি কোরআন দিয়ে বলে, আবার কোরআন দিয়ে বললেও হবে না। ওই যে তাহিরি ভাইয়ের মতো, ও তো কোরআন দিয়েই বলে, কিন্তু সব বানানো। ও যা বলে সব ওর মন গড়া কথা, কিন্তু কোরআনের নামে চালিয়ে দেয়। এটাকে আমি বানিয়ে বলছি? ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়া মা হুয়া মিনাল কিতাব وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াতে আছে, খুব ভালো করে মিলাবেন। এই সিনাইদা বিশেষ করে শৈলকুপার জন্য আয়াতটা খুব দরকার। ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব। হে নবী, তাদের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা বক্তা, আলোচক, যারা কথা বলতে পারে। এই দল এমন একটা দল, তারা বের হয় কি করে আপনি জানেন? ইয়ালবুনা আলসিনাতাহুম, তারা তাদের জিহ্বায় রং লাগায়। তার মানে রং ঢং দিয়ে, সাজগোজ করে, সুর সার দিয়ে এমন ভাবে কথা বলে, মনে হচ্ছে যে কিতাবের কথাই বলছে। লিতাহসাবুহু মিনাল কিতাব, মানুষেরা ধারণাও করে যে মনে হয় কোরআনের কথাই হবে। ওমা হুয়া মিনাল কিতাব, অথচ এগুলো একটাও কোরআনের কথা নয়। ওয়ায়াকুলুনা, তারা এই কথাও বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে সব নাজিল হয়েছে। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো একটাও আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ওয়ায়াকুলুনা, তারা যা বলে, আলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে যা বলে এগুলো সব মিথ্যা কথা বলে। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা কিন্তু এটা জানে যে আমরা মিথ্যা বলছি। আপনি এখানে না বুঝলেও স্যার বুঝবে।
আল্লাহর নামের সাথে অন্য কোন নাম কেউ যদি জুড়ে দেয় তার ডবল শাস্তি হবে কিয়ামতে। এটা সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াত, এটা না 68 নাম্বার আয়াত, প্রথম অংশে আছে আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন রহমানের যে বান্দা তাদের 12টা গুণ দুনিয়ায় পাওয়া যাবে, তার ভেতরে একটা গুণ এই, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না। এই যে মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে তার সাথে জুড়িয়ে দেয়। আমি নাম ধরে বললাম আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝার জন্য। বলেন তো এই যে মাওলানা তাহিরি সাহেব, উনিও তো জিকির করে আল্লাহর, আটরশির ময়দানে ওরাও জিকির করে আল্লাহর, কিন্তু পাশাপাশি এমন এমন নাম জুড়িয়ে দেয়, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, এগুলো বলে না বলেন? তাহলে আয়াত অনুযায়ী কি ওই মানুষগুলো আল্লাহকেও ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে দেয় জিকির হিসাবে, ইউদাআফ লাহুল আযাব, আল্লাহ বলেন এদের শাস্তি হবে ডবল। তাহলে এদেরকে যদি আল্লাহ শাস্তি, ওরা কি জানে না এই আয়াত? ওরা নিজেদের দরবার, নিজেদের পেটের কারণে এই কাজগুলো ওরা ধর্ম বানিয়ে নিয়েছে। রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর সার দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এ কোরআনের কথাই হবে। আপনি দেখেন সূরা আলে ইমরানের 78 নাম্বার আয়াতটা পুরাপুরি মিলে যাচ্ছে না এরকম বক্তাদের সাথে, এরকম পীরদের সাথে? এক কথা বলেন না কেন? মনে হয় যে না, এ যত সুন্দর করে সুর সার দিচ্ছে এমন হয় কোরআনের আয়াতই হবে। আর সাধারণ মানুষও তো এরকম, আরবিতে গালি দিলেও মনে করে হয় দোয়া করছে। আমি মাওলানা রুহুল আমিন ভাই একটা গল্প বলছিল আমার, দেখ ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, মসজিদের সভাপতি সুদ খায়। সুদ মানে উনি ওই টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এই সুদ তো আর শৈল্ক পায়নি। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে। আপনার হাসতেছেন মানে আপনি টের পান? কি করেন আপনি? 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 200 টাকা করে বেশি দেয়। এটা যদি এলাকায় থাকে এটা বাদ দেওয়া লাগবে ভাই। কারা কারা এই কাজে আছেন ছেড়ে দেবেন? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, যাক, এই এলাকায় তো আমার মনে হয় বলা ভুল হয়ে গেল। সত্যি কি এলাকায় সব নেই না? হ্যাঁ, আপনি লজ্জা পান কোন কারণে? কিসের লজ্জা আপনার? কোন ও নেই, ঠিক আছে। যাক, এই এলাকাটা এখনো যে ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেই দিন আমি ওই যে ইসে পেয়েছিলাম হরিণাকুণ্ড, ওনারা দেখলাম কয়েকজন হাত তুলেছে, টাকা ছেড়ে রেখেছে আর টাকা আসে। তাহলে জেনায় তা একই জেলায় 2 রকম নিয়ম চলছে, এরকম হইল না। তারপরেও যদি কেউ ভুল ভালো এগুলো করে থাকেন, আশা করছে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ? এই যে ইনশাল্লাহ বলছে, তার মানে আছে। আমার ভাইরা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, উলট পালট করে আপনি কামাই করছেন। বলেন তো যে মানুষগুলো এরকম উল্টো পাল্টা করে কামাই করে আর বলে বাবা শাহজালাল, মদের কাছে সব হালাল, আপনি হালাল করে নিলেন সব। যেটা বলতে চাচ্ছিলাম এই হাদিস দিয়ে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা দাবি করছি, নবীজি এই পৃথিবীতে আসার পরে যতগুলো কাজ নিষেধ করেছিলেন তার ভেতরে কিন্তু এই সুদ একটা। কি সুদ একটা না? 500টা নিষিদ্ধ কাজ আছে এই কোরআনে, তার ভেতরে সুদ একটা। মানে আলোচনা করতে করতে সুদের আয়াত যে এসেছে যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান, সুদ খাওয়া আল্লাহ রাসূলের সাথে জেনা কি যুদ্ধ করার শামিল। এই কথাগুলো বলার পরে বেশ সুন্দর করে নামাজ হয়ে গেল। নামাজ পড়ার পরে যিনি সভাপতি আছে উনি বলছে, হুজুর আপনি আর ওয়াজের আয়াত পেলেন না, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আয়াতটা পড়লেন। আমি যে এলাকায় টাকা ছেড়ে রাখি এ তো সবাই জানে, আপনার বলার দরকার কি? ইমাম সাহেব কি ওইটা জেনে বলেছি? ঠিক আছে, আপনি যখন আমার অপমান করলেন এতগুলো মানুষের সামনে, আমার উলঙ্গ করে দিলেন, আপনার আমি আর রাখবো না।
বাদ দিয়ে দিলাম। ঠিক আছে। ওখান থেকে গিয়েছে উপশহরে, ওই যে নাটোরের খেজুর তলা বলে আছে চলন বিলের ভেতরে, ওই এলাকায়। ওখানে ইমামতে নিয়ে আমি বেশ ভালোই করছিলাম, কয়েক সপ্তাহ গেল। কিন্তু প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি পর্দার আয়াত, পর্দার আয়াত আসার পরে সেক্রেটারি যিনি, উনি ডাক দিয়ে বলছে, হুজুর আপনি একটা কাজ করলেন, আমার বউ না একটু ব্যারাকে চাকরি করে, একটু এলট পালট হয়ে যায়, আপনি তাই বলে এইভাবে বলবেন? মানুষ তো জানে যে আমার বউ চাকরি করে, আপনি বলতে গেলেন কেন? আপনি যখন আমার মান সম্মান রাখলেন না, আপনাকেও রাখবো না, বাদ দিয়ে দিয়েছি। বলছে এখন আমি আর শহরে উপশহরে কোন জায়গায় থাকবো না, এমন এক গ্রামে যাবো যারা আরবি বোঝে না। ওই চলন বিলের ভেতরে এক গ্রামে নামাজ পড়িয়েছে, ভালোই বয়ান করেছে, একেবারে সরসার দিয়ে কথা বলার পরে উনি জমান নামাজে তেলাওয়াত করেছে সূরা ইয়াসিন, কয়েকটা আয়াত, ইয়াসিন আল কোরআনিল হাকিম। তেলাওয়াত করার পরে নামাজ শেষ হয়ে সবাই বলছে, না ইমাম সাহেব ভালোই আছে, এর গলা খুব সুন্দর, কণ্ঠ ভালো, এইটাই লাগবে। কিন্তু ক্যাশিয়ারের মন খারাপ, ডাক দেয়া বলো, হুজুর আপনি কি সূরা পড়লেন? কেন? ইয়াসিন পড়েছি। আপনি একটা কাজ করলেন, এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, তার নাম হাকিম। আপনি তো বললেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, আমি তো ক্যাশিয়ার, আপনাকে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই, আমি আপনার নামে সূরা পাবো কোথায়? আপনার নাম তো বাবর মিয়া, বাবর মিয়া নামে কোনো সূরা আছে? আগামী সপ্তাহে আমি জানি না, আমার নামে যেভাবে হোক একটা আয়াত পড়া লাগবে, যদি আগামী সপ্তাহে না পড়েন আপনার আমি বাদ দিয়ে দেব। একটা সপ্তাহ ধরে চিন্তা করছে আমি বাবর মিয়ায় কনে পাবো, ওরা কোরআন খুলে দেখে না বাবর মিয়া নামে কোনো সূরা নেই। তো বাবর মিয়া নামে তো সূরা পড়া লাগবে, একটা বানিয়েছে। জমান নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে পড়িছে, ইয়া বাবর আনতা কালবন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম জাহিলুন। টান এমন দিয়া দিয়েছে, মনে করছে কোরআনের আয়াতই হবে। নামাজ শেষ করার পর বলছে, হুজুর কি আয়াত পড়লেন যে সব জায়গায় শুধু আমারই নাম? আপনি একটু বাংলা বলেন তো আয়াতের। বাংলা বলা যাবে না, না বলেন। বাংলা হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ সব মূর্খ দল। একটা সূরা হইল, আরবি তো ভালোই লাগছে। ওর ইমামতি যাই ছিল আর থাকবে, ওরে ওই জায়গা থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি যেটা বোঝানোর জন্য উদাহরণটা বললাম, আজ ভাবেন তো কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করার পরে এত সুন্দর করে সরসার দিয়ে তাহেরি ভাই এবং এই সুন্নি নাম নিয়ে ভণ্ডরা এমন সুন্দর করে তেলাওয়াত করে টান দেয়, মানুষ বলে আল্লাহু আকবার, মনে হচ্ছে কোরআনের আয়াত এগুলো আছে, অথচ সবগুলো বানানো, একটা কথা ওই আয়াতে ওইভাবে নেই। ওরা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর তাকে পাওয়ার জন্য একটা ওসিলা তালাশ করো। এই ওসিলাই হচ্ছে পীর সাহেব। এখানে কি পীরের নাম আছে? বলেন। ওরা বানিয়ে নিয়েছে, অথচ ওসিলার ব্যাখ্যা আপনি তাফসিরে খুঁজবেন। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? ওসিলার 2 নম্বর অর্থ হচ্ছে ওসিলা হচ্ছে নবীর সম্মান। এগুলো বলে না, পীর সাহেব বানিয়ে নিয়েছে যে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরা লাগবে। এখানে কোরআনের আয়াত পড়লে হবে না, যারা আছেন এই জন্য তো বলছে আপনাকে জানতে হবে। হামজা যা বলে আসলে কোরআনে আছে তো নাকি ও উল্টো পাল্টা করে বানিয়ে বলেছে, এটা আপনাকে আগে জানা লাগবে, তাহলে আপনি শুনে মজা পাবেন। কি কথা বলেন না? দেখলেন না কতগুলো বক্তার নাম আল্লাহ বললেন যে বহু বক্তা এরকম আছে, রং ঢং দিয়ে। লেসানের বহু বচন আলসেনা। লেসান মানে
জহব্বা উলট পালট করে সরসার দিয়ে কানে হাত দিয়ে এমন ভাবে টান মারে মনে হয় যে না কোরআনে আছে। এমনকি তারা বলেও ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক বলেন না, এগুলো একটাও আমি আল্লাহ এরকম কথা নাজিল করি নাই। ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এই মানুষগুলো কিন্তু ভালোভাবে জানে যে আমরা যা বলছি এগুলো কোরআনের কথা না, আল্লাহর কথা না। জেনে শুনে ওদের ব্যবসার কারণে, দরবারের কারণে এগুলো বলে। এই বলেন তো, এরকম মানুষ দেশে নেই? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সুতরাং আল্লাহর সাথে যারা অন্য কাউকে জুড়ে ডাকেন, আপনি ভুল পথে আছেন, আপনার শাস্তি ডবল হবে। আপনি মনে করতে পারেন আলেম ডাকে, আলেমের সাথে আমি ডাকি, অসুবিধা কি? আরে ভাই, আলেম ও তো জালেম, ও তো জানা শোনার পর সত্য গোপন করে রাখছে। এক কথা বলেন না কেন? সুতরাং আপনি আমাকে, আমি যা বলছি এটা আপনি কোরআনের তাফসিরের সাথে মিলান, আর ওর কথাটাও মিলান। জীবনে ওর কথা তাফসিরের সাথে মিলবে না, ওর বাবার সাথে মিলবে। কারণ ওর বাবা তো দরবার ঠিক রাখার জন্য ওটা বানিয়েছে, আর আমার তো দরবার নেই, আমার ঠিক রাখারও দরকার নেই। কথা বলছে না কেন? তাহলে ডবল শাস্তি হবে কোন মানুষের? যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন তাদের। সুতরাং আজকে থেকে মরণ পর্যন্ত জিকির হবে আল্লাহর, কিন্তু আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আর ডাকা। বলেন বলেন, সে খাজা বাবা হোক, দয়াল বাবা হোক, ন্যাংটা বাবা হোক, আগলা বাবা হোক, মাগলা বাবা হোক, কোন বাবার নাম জিকিরে জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির করা জায়েজ নেই। রাসূলুল্লাহর নামে হবে দরুদ শরীফ। আমার সাথে একজন জেলে ছিল, এই 3টা বছর আমি পেয়েছিলাম তাকে। ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন, 30 বছর জেল ছিল, 25 বছর পরে বের হয়েছে। মাঝে মাঝে দেখতাম রাত্রে 2:30 3টায় উঠতাম আমরা তাহাজ্জুদ পড়তে, আর ও উঠতো জিকির করার জন্য। উঠে একেবারে জিকির আরম্ভ করেছে, তাও জাতের জিকির না, জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি ওনাকে ডাকলাম, ভাই কি করেন আপনি? হুজুর জিকির করি। জিকির মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিসের জিকির? বলছে রাসূলের ইশকে। রাসূলের ইশকে কোন জিকির আছে? আরে ভাই, জিকির হবে তো আল্লাহর নামে। কে শিখিয়েছে আপনাকে আন্দাজে জিকির? উনি ওই দিন বলেছিল, মামুন সাহেব, হামজা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে। একজন পাগড়িওয়ালা হুজুর এসেছিল জেলে, সবুজ পাগড়ি মাথায় দেয়, তার মানে মাছ ভান্ডারি। এই হুজুর এসেছিল জেলখানায় জমি জায়গার কেস নিয়ে, তার সাথে আমি ছিলাম, তার কাছে জিকির শিখেছি। ওই তখন থেকে আমি চালাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বললাম সে নাই, বুঝে শুনেও ভুল করেছে। আপনি হয়তো না জেনে ভুল করছেন, আপনাকে আর ভুল করতে দেব না। বলেন, জিকির রাসূলুল্লাহর নামে হবে না, জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে। দেখলাম তার পরের কয়েকদিন উনি পাল্টিয়ে গেছে, আর ওরকম করে না। এবার আমরা যে আয়াত পড়েছিলাম ওই আয়াতের সাথে মিল আছে, ওইদিকে আমরা যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। এখানে ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ রুকুতে জানিয়েছেন, সূরা তাওবার 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন আছে এই পৃথিবীতে, তারা তাদের আহবার এবং রুহবান, তার মানে এখানে 2টা কথা জানিয়েছেন। আহবার মানে ধর্মীয় পণ্ডিত যারা, আর রুহবান মানে যারা বৈরাগ্য, সংসার ধর্ম মানে নাই, যে পীর ফকির যারা দাবি করে, লালনের মাজারে যারা যায়, ওদের নাকি সংসার ধর্ম নেই, ওরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে। ওটা আল্লাহর রাস্তা না, ওটা শয়তানের রাস্তা। দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেকের সংসার ছিল না, খালি ঈসা নবীর বাদ দিয়ে। তিনি বৈরাগ্য না, তিনি দুনিয়ার সংসার ত্যাগী ছিলেন, তিনি সংসার ধর্ম করে যেতে পারেননি। কারণ তিনি এত ভক্ত হয়েছিলেন আল্লাহর আখিরাতের, যে একটা খাবারের জন্য, একটা পানি খাওয়ার জন্য একটা গ্লাস ছিল কাছে, কৌটা। উনি একবার লক্ষ্য করে দেখলেন সাগরের পাশ দিয়ে যাওয়ার সময়, যে সাগরের পাশ থেকে একজন পানি তুলে খাচ্ছে, নদী বা সাগর থেকে। সেই লোকটা
জগও নেই, গ্লাসও নেই, তার কাছে কাপও নেই, হাতের আজলিতে পানি তুলে খাচ্ছে। ওর দিকে তাকিয়ে তাকে চিন্তা করলেন, আল্লাহ এই লোকটা একটা গ্লাস দিয়ে পানি খাবে, সেই গ্লাস ওর নেই, আর আমি একটা নবী, আমার গ্লাস থাকবে কোন কারণে? ও ছাতা আমার দরকার নেই, ফেলে দিলেন সাগরে। তা আপনি সেরকম হতে পারবেন? আপনি তো উল্টা পাল্টা কাজ করে বেড়ান মহিলা নিয়ে, গাঁজা খেয়ে আপনি চোখ মুখ লাল করে থাকেন। আপনি কিসের বৈরাগ্য অনুসরণ করেন? আপনি সূরা হাদীদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাদীদের ভেতরে আছে, এটা আমি পেয়েছিলাম জেলখানায় থাকতে, আমি পড়ে পড়ে এটা বের করেছিলাম। সূরা হাদীদ থেকে শোনাচ্ছি, আগে একটু শিক্ষাটা দিয়ে দেই। রাব্বুল আলামিন বলে, وَجَعَلْنَا فِي قُلُوبِ الَّذِينَ اتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا। তার বাংলা সামারাইজ, বাংলা অর্থ হচ্ছে, তোমরা কি ওই রকমও হতে পারতে না যারা সংসার ধর্ম দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে নেমে পড়েছে? তোমরা তো তাদের মতো হতে পারোনি। যদিও আল্লাহ এটা উৎসাহ দেননি যে তাদের মতো হও, আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছিলেন এটা, যে তোমরা যদি তাদের মতো হতে, তাও তো একটা কথা ছিল, তোমার চরিত্র ঠিক নেই। রাত হলে তোমার চরিত্র একরকম, দিনের বেলা আর একরকম মনে হয়। মানুষ অনেকে দেখে যে মনে হয় দুনিয়ার কোনো ধান্দাই নেই, অথচ তোমার যে গোনার পাল্লা কেউ না জানলে আমি আল্লাহ কিন্তু জানি। এই পীর ফকির যাদের নাম বলেন, অনেকে ভয় পান, এদের দেখলে মনে না এর ভেতরে মাল আছে, কিচ্ছু নেই, মাল যা আছে সব দেখা যায়। এই কথা বলছে না কেন?